বলো বন্ধুরা, পৃথিবীতে আগে মুরগি না তার ডিম এসেছে? এটা যুগ যুগ ধরে করা হয় প্রশ্ন, যেটা প্রায় দাদা হিসাবে জিজ্ঞেস করা হয়। যদি বলো মুরগি, তাহলে প্রশ্ন আসে প্রথম মুরগিটা কোন ডিম থেকে ফুটে বেরিয়েছিল। আর যদি বলো ডিম, তাহলে প্রশ্ন আসে প্রথম ডিমটা কোন মুরগি পেড়েছিল। আর ডিম নিয়ে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন হলো, ডিম কি নিরামিষ না আমিষ? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতে জানাবো। এই ভিডিওটা আমার ইভলিউশন সিরিজের তৃতীয় পর্ব। এর আগে আমি ইভলিউশন নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, যেগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি পরে সেগুলো দেখতে পারো। চলো আমি তোমাকে বুঝাই ডিমের রহস্য। প্রায় 15 কোটি বছর আগে, যখন পৃথিবীটা ডাইনোসরের রাজত্বে ভরপুর ছিল, ছোট ডাইনোসর, বড় ডাইনোসর, যেগুলো দৌড়াতো, যেগুলো উড়তো, এই সময়টার মধ্যে ইভলিউশনের কারণে কিছু ডাইনোসর ছোট হতে শুরু করলো এবং পাখি হিসাবে ইভলভ করতে শুরু করলো। প্রথম পাখিদের উদ্ভব হয়েছিল এই সময়ে। আর যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম, ইভলিউশন কোনো সরল রেখায় হয় না, এটা যেদিকে মানিয়ে যায় সেদিকেই হতে পারে। তাই কিছু ডাইনোসর ভয়ঙ্কর ডাইনোসরে ইভলভ করলো, যেমন টিরেক্স, আর কিছু ডাইনোসর ছোট হয়ে পাখিতে ইভলভ করলো। এই কারণেই বলা হয় আজকের সাধারণ মুরগি আর ডাইনোসর টিরেক্স এর একটা কমন অ্যানসেস্টর থেকে এসেছে। আসলে টিরেক্স এর সবচেয়ে কাছের জীবিত আত্মীয় হলো আজকের মুরগি আর উট পাখি। একবার উট পাখির দিকে ভালো করে তাকাও, তুমি ওদের মধ্যে একটা ডাইনোসরের ভাব পাবে। এই কারণেই সব ডাইনোসর ডিম পারতো, ঠিক যেমন উট পাখি আর মুরগি পারে। আসলে পাখিদের ইভলভ হওয়ার আগেও ডাইনোসর ডিম পারতো। প্রাণী জগতে ডিম পাড়ার এই কৌশলটা প্রাচীন। 37.5 কোটি বছর আগে, যখন টিকটালিক রাশিয়া নামের এই প্রাণীটা জলের বাইরে এসে স্থলে বসবাস শুরু করলো, সেও ডিম পারতো। কিন্তু ওর পরে ডিমগুলো আজকের মুরগির ডিমের মতো দেখতে ছিল না। এখানে তোমাকে মাছের ডিম কল্পনা করতে হবে, ওগুলোতে কোনো বাইরের শক্ত কুলস থাকে না। এই প্রাণীটাই সম্ভবত তেমনই ডিম পারতো। তাহলে যদি আমরা মুরগির ডিম আর এরকম ডিম নিয়ে কথা বলি, যেগুলোর একটা শক্ত বাইরের আবরণ থাকে, একটা কুলস, তাহলে এদের ইভলিউশন ঘটেছিল প্রায় 300 কোটি বছর আগে। আর যদি আমরা এই ডিমগুলোর সঙ্গে মুরগির তুলনা করি, তাহলে মুরগির ইভলিউশন ঘটেছিল মাত্র 3500 বছর আগে। তোমরা ঠিকই শুনেছ বন্ধুরা, খ্রিস্টপূর্ব প্রায় 1500 সালের আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ তখন চাষাবাদ শুরু করেছিল ধান আর বাজরা ফলানোর জন্য। বড় পরিমাণে শস্য উৎপাদন হতো, যা আকর্ষণ করেছিল কাছাকাছি জঙ্গলে থাকা এক বন্য প্রাণীকে। এই প্রাণীটা ছিল এক বন্য লাল জঙ্গলের মুরগ, ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল, যেটা দেখতে এইরকম, মুরগির সঙ্গে অনেকটাই মিল। তবে পার্থক্য হলো এটা দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে বাস করত। যখন মানুষ চাষাবাদ শুরু করলো, এটা শস্যের জন্য ক্ষেতের পাশে বাস করতে শুরু করলো, আর সেই সময় থেকেই মানুষ এটাকে গৃহপালিত করতে শুরু করলো। এই ডোমেস্টিকেশনের কারণে হাজার হাজার বছর ধরে এটা ইভলভ করলো, আর ইভলভ হয়ে আজকের মুরগিতে পরিণত হলো। এই জঙ্গল মুরগ প্রজাতিটা এখনো বেঁচে আছে। তুমি এখনো এটা দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে খুঁজে পাবে বা মিজোরাম পাহাড়েও খুঁজে পাবে। কিন্তু যদি তুমি এর সঙ্গে সাধারণ মুরগির তুলনা করো, তুমি কিছু পার্থক্য দেখতে পাবে। এই জঙ্গল মুরগ প্রজাতির বৈজ্ঞানিক নাম হলো গেলেস গেলেস, আর সাধারণ মুরগির বৈজ্ঞানিক নাম হলো গেলেস গেলেস ডোমেস্টিকাস। তাহলে এখানে একটা জিনিস একদম পরিষ্কার, ডিম 30 কোটি বছরের পুরানো আর মুরগি মাত্র 3500 বছরের পুরানো। তাই ডিম মুরগির অনেক আগেই ইভলভ করেছে। কিন্তু তুমি বলবে, সেই 30 কোটি বছরের পুরানো ডিম তো মুরগি দেয়নি। তাহলে পরের প্রশ্নটা হলো, আগে এসেছে মুরগি না মুরগির ডিম? যদি তুমি এই প্রশ্নের উত্তর আন্দাজ করতে চাও, তাহলে ভিডিওটা পজ করে কমেন্টে লিখে দাও। আনসারে পৌঁছানো খুব একটা কঠিন না, যদি তুমি ইভলিউশন এর ধাপগুলো বুঝো। এটা খুবই সহজ। মুরগির ইভলভ হয়েছে বন্য লাল জঙ্গল মুরগ থেকে। এই বন্য লাল জঙ্গল মুরগ আবার ইভলভ হয়েছিল আরেকটা প্রাণী থেকে। আমরা ওই প্রাণীটাকে বলি প্রোটো চিকেন, মানে মুরগির পূর্বপুরুষ। তাহলে একটা সময় নিশ্চয়ই ছিল যখন দুইটা প্রোটো চিকেন মিলেছিল। প্রজননের সময় কিছু জেনেটিক পরিবর্তন, মিউটেশন ঘটেছিল, আর এর ফলেই একটা ডিম তৈরি হয়েছিল, যেখান থেকে প্রথম সত্যিকারের লাল জঙ্গল মুরগ জন্ম নেয়। আর ঠিক একইভাবে প্রথম মুরগিটাও জন্মেছিল। দুইটা প্রোটো চিকেনের ডিএনএ এর সংমিশ্রণই প্রথম সত্যিকারের মুরগির ডিএনএ তৈরি করেছিল। এই ইভলিউশন প্রক্রিয়াটি শুধু রিপ্রোডাকশনের সময়েই ঘটে। এরপরেই আসল মুরগিটা আরো ডিম পারতো, আরো মুরগি জন্ম দিত। তাই এই প্রশ্নের উত্তর একদম পরিষ্কার,
আগে এসেছে ডিম, আর এই ডিমটা মুরগি দেয়নি, বরং মুরগির এক পূর্বপুরুষ প্রজাতি পেড়েছিল, যেটা প্রায় মুরগির মতোই ছিল। কখন একটা প্রাণী প্রজাতিকে মুরগি বলা যাবে আর কখন তাকে মুরগি বলা যাবে না, এখানেই একটা বড় দূষর এলাকা আছে। এই সীমারেখাটিকে মানুষই টেনেছে। আসল পার্থক্যগুলো হলো অনেক প্রজন্ম পেরানোর পরে স্পষ্ট হয়েছে। ইভলিউশনকে সম্ভব করে তোলার পিছনে যে শক্তিগুলো কাজ করে, আমি সেগুলো নিয়ে ইভলিউশন সিরিজের প্রথম পর্বে বলেছিলাম। যদি তুমি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে আছে। তাহলে সব মিলিয়েই আমি যা বলতে চাই তা হলো, এমন কোনো দিন ইতিহাসে ছিল না যেদিন প্রথম মুরগির জন্ম হলো। যেন 1500 খ্রিস্টপূর্বে 3 ডিসেম্বর তারিখে দুটি জঙ্গল মুরগ মিলল আর একটা ডিম পারলো, আর সেই ডিমের ভিতরেই ছিল প্রথম মুরগি। ইভলিউশন এমন ভাবে হয় না, এই প্রক্রিয়াটা ধীর গতিতে হয়, ধাপে ধাপে, প্রজন্মে প্রজন্মে। ভিডিওর পরে যখন আমি আর্টিফিশিয়াল সিলেকশন নিয়ে বলবো তখন তুমি আরো ভালোভাবে বুঝবে। তার আগে চলো জেনে নেই ডিমটা নিরামিষ না আমিষ। কিছু লোক বলবে উত্তরটা তো একদম স্পষ্ট, ডিমের মধ্যে জীবন থাকে, ডিম থেকে একটা বাচ্চা ফুটে, তাহলে অবশ্যই ডিমটা আমিষ। কিন্তু ব্যাপারটা হলো বন্ধুরা, হ্যাপ্লয়েড এগস হলো সেই আনফার্টিলাইজড ডিমগুলো যেগুলোতে শুধু মাদার সেক্স সেল থাকে। এই ডিমগুলো কখনোই বাচ্চা উৎপন্ন করতে পারে না। আরেকটা ধরনের ডিম হলো ডিপ্লয়েড এগস, যেগুলো মিলনের পর তৈরি হয় একটা নতুন বাচ্চা। এখানে পুরুষের কুশ মহিলা সেক্স সেলকে ফার্টিলাইজ করে, আর এই ডিমগুলো থেকেই বাচ্চা ফুটে। আমরা সাধারণত এই ফার্টিলাইজেশন প্রক্রিয়াকে রিপ্রোডাকশন এর সঙ্গে যুক্ত করি, কিন্তু তুমি কি জানো অনেক গাছ, অনেক উদ্ভিদ আর প্রাণী প্রজাতি আছে যারা ফার্টিলাইজেশন ছাড়াও বংশ বিস্তার করতে পারে। এটাকেই বলা হয় পার্থেনোজেনেসিস। আর এই ক্ষেত্রে একটা আনফার্টিলাইজড ডিম থেকে একটা নতুন প্রাণ জন্ম নিতেই পারে, একটা বাচ্চা হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।